নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সামনে পূজা, তো ঘরবাড়ি পরিষ্কার করার তো একটা ব্যাপার থেকেই যায়। আমি আগের ভিডিওতে আমার ডাইনিং রুমটা পরিষ্কার করেছিলাম, সেটা দেখিয়েছিলাম। আর আজকে আমি আমার বেডরুমটা পরিষ্কার করব। আর রান্নাঘরটা তো ডিপ ক্লিনিং আগেই করেছি, মানে কয়েকটা দিন আগেই করেছি, তো এজন্য আর করব না। রান্নার পরে তো প্রতিদিন পরিষ্কার করাই হয়। আর আমার ছোটো রুমটাতে না একটা খাট আছে, আর আমার ঠাকুরের সিংহাসনটা আছে, তো সিংহাসন তো সবসময় পরিষ্কার করে রাখা হয়, মানে ঠাকুর ঘরটা। আর বেডের আর কি পরিষ্কার করব, প্রতিদিন তো সকালে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়। শুধু আজকে একটু মানে মুছে নিব, সব কিছু যখন মুছে নিব তো তখন। আর জানালাটার গ্রিলটা একটু পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এই যে আমি আমার মানে রুমটা এখন পরিষ্কার করতেছি। এই লম্বা ঝাড়ুটা দিয়ে আমি রুমের চার কর্নার মানে ঝেড়ে নিচ্ছি। আমার রুমের ভিতরে আমি ওইভাবে ঝুল কখনোই পড়তে দেই না, মানে মাকড়সার জাল। কারণ মানে জানি বা শুনেছি ছোটো থেকেই যে মাকড়সার জাল যদি রুমের ভিতরে পড়ে, তো মানে ঘরে থাকে, তাহলে হচ্ছে আয় উন্নতি কম হয়। আর এটা তো একটা কারণ আছে। আর তারপরে হচ্ছে যদি ঘরে ওইভাবে রুমের ভিতরে ঝুলে থাকে তো দেখতেও তো ভালো লাগে না। তো এজন্য তো সবসময় আমি পরিষ্কার করে রাখি, কোনো সময় ঝুল পড়তে দেই না। আর ওয়ালটাও কিন্তু ওই লম্বা ঝাড়ুটা দিয়ে আমি একটু মানে ঝেড়ে নিয়েছি, মানে ধুলাময়লা তো থাকেই। আর আমার রুমের মানে দেয়ালে যে কীরকম কালার দেখতেই পাচ্ছেন, একদমই কালার মানে রং নেই আর কি। রং করে দেওয়ার কথা ছিল আমরা যখন উঠেছিলাম, এই 2 বছর হয়ে গেছে, তবে করে দেইনি। মানে আর আমরা ওইভাবে এখন বলিও না, কারণ বাসাটা ছেড়ে দিব, এ কারণে বলি না। সময় সুযোগ করে যখন একটা ভালোবাসা পাবো তো তারপরে ছেড়ে দিব, এ কারণে আর আমরা বলি না এখন রং করার কথা। দেখতেই তো পেয়েছেন কেমন কালার আর কি। আর মানে রুমের দেয়ালে যেমন বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানোর একটা ব্যাপার থাকে, তো আমার ওরকমভাবে কোথাও মানে জায়গা নেই বলতে, ওই পাশটাতে যে জায়গাটা আছে ওখানে তো আমি মানে কাপড় চোপড় শুকাতে দেই মাঝে মাঝেই, যখন ছাদে যেতে পারি না তখন আর কি। তো কথা বলতে বলতে তো সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। একটা টুল নিয়ে ফ্রিজের মানে এই টুলটা নিয়েই ফ্রিজের উপরে ময়লাটা মানে ধুলো ময়লা ঝাড়ু দিয়ে নিলাম, ফুলের ঝাড়ু দিয়ে। আর সাথে ওয়ারড্রোবের উপরে যে বক্সটা আছে সেটাও আমি মানে একটু পরিষ্কার করে নিলাম আর কি। আর তারপরে এই যে ড্রেসিং টেবিলটা সরিয়ে নিয়েছি, সবসময় তো সরিয়ে নেওয়া হয় মানে নেওয়া যায় না আর কি। তো আজকে এই দুইটা জিনিস সরিয়ে তারপরে পিছন দিকটা পরিষ্কার করে নিব আর কি। আর এই দুইটা ছাড়া তো কোনো কিছু পরিষ্কার মানে এই সরিয়ে নিতে পারবো না। ওই পাশের ওয়ারড্রোবটা অনেকটাই ভারী, অনেকটা বলতে অনেক ভারী, ওটা তো সরাতে পারবো না। তো এই দুইটা সরিয়ে করে নিব। পিছনে কিন্তু মানে যতই পরিষ্কার করে রাখি পিছনে একটা ময়লা থেকেই যায়। আর খাটের নিচে না আমি ওইভাবে কিন্তু কোনো জিনিসই রাখি না, তার কারণে সবসময় আমার খাটের নিচটা ফাঁকা থাকে, আর যার কারণে পরিষ্কারও থাকে সবসময়। আর পর্দাগুলো তো খুলে নিয়েছি, দেখতেই পেয়েছেন মানে রুমের যে পর্দাগুলো আর কি। আর এই যে এখন ওই পাশে যে পাটিটা আছে ওটা সরিয়েও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই ঝাড়ু দিয়েই আমি কিন্তু সব ময়লাগুলো বের করে নিয়ে আসতেছি। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি এখনও দেখছেন একটিও লাইক করেননি, প্লিজ প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো তারপরেও এত ধুলা যে কোথা থেকে আসে, মানে নিচের সাথে বলে না, মানে রোডের ওই গলি রোডের সাথে তো তো রিক্সা মোটরসাইকেল সবসময় চলাফেরা করে, এজন্য জানালা তো খোলাই থাকে, এজন্য ধুলামালিটা একটু বেশি আসে। আর দেখতেই তো পেলেন কতগুলা মানে ময়লা বেরিয়েছে। তারপরে আমি বেডটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ ঝেড়েই তারপরে উঠাবো, ধুলা ময়লা তো পড়েছে, তো এই সহ তো ভিজানো যাবে না, এজন্য তাহলে ধুলো ময়লা লেগেই থাকতে পারে বেডশিটের গায়ে। তো এই জন্যই আর কি ঝেড়ে নিলাম। আর এদিকে বালিশগুলো তো আমি স্যারের পরে রেখেছি, এখন এক এক করে খুলে নিব। তারপরে এগুলো না এখন ভিজিয়ে দিব। আর তারপরে সব কিছু পরিষ্কার করে তো তারপরে হচ্ছে কাপড় চোপড়গুলো কেচে নিব। আর এখন কিন্তু সেরকম কারেন্ট যাচ্ছে না আমাদের এখানে, মানে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে না তো, বৃষ্টি তো প্রতিনিয়ত হচ্ছে কম বেশি। আবহাওয়াটাও মেঘলা মেঘলা করে থাকছে, সকালেও একটু মেঘলা ছিল, এখন আবার রোদ্রে বেরিয়েছে। আমার জন্য ভালোই হলো, মানে সামনের দিন তো মহালয়া। আর আজকে মঙ্গলবার, আজকের ভিতরে আমার কিন্তু এই পরিষ্কারের কাজগুলো সব সারতে হবে আর কি।
আর এই যে এখন একটা গামলাতে জলে হুইলের গুঁড়া দিয়ে একটু ফেনা করে নিয়েছি, তো তারপরে একটা কাপড় ভিজিয়ে তো মুছে নিচ্ছি। সবসময় তো ভিজা কাপড় দিয়ে মুছে নেওয়া হয় না, আর সবসময় তো ভিজা কাপড় দিয়ে মুছতেও হয় না, মাঝে মাঝে আমি এরকম করি, তারপরে তো ফ্যানের বাতাসের সাথে সাথে শুকিয়ে যায়, কোনো সমস্যা তো হয় না। আর এই যে কথা বলতে বলতে তো আমি আমার খাটটা পরিষ্কার করে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে আর কি। এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিব। আর ড্রেসিং টেবিলটা তো আমার পার্টেক্সের, তো তারপরেও আমি মাঝে মাঝে কিন্তু এভাবে ভিজা কাপড় দিয়ে মুছে নেই, কোনো সমস্যা কিন্তু হয়নি। কারণ শুনেছি যে পার্টেক্সের জিনিসে ভিজা কাপড় দিয়ে মুছলে মানে পানি টানি লাগালে আর কি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো আমার ড্রেসিং টেবিলের বয়স কিন্তু 7 বছর হয়ে গেছে, এখনও কিছু হয়নি, কোথাও কিছু হয়নি, যেভাবে কিনেছিলাম তো সেভাবে আছে। আর এইদিকে সব কিছু সরিয়ে সরিয়ে একটু তারপরে মুছে নিচ্ছি। কোনো জিনিস যদি যত্ন করে রাখা হয় না, তো কম দামি জিনিস হলেও সেটা ভালো থাকে আমার মনে হয়। আর বন্ধুরা, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে করতে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমি প্লাস্টিকের ওয়ারড্রপটা মানে পরিষ্কার করেছিলাম, তো সেই ভিডিওটা কিন্তু করা হয়নি, মানে সব সময় তো ওইভাবে মানে ভিডিও করা হয় না আর কি, কাজের সময় কোনোটা বাদ পড়েই যায় আর কি। একটা রুম যখন পরিষ্কার করা হয় তো মানে ডিপ ক্লিনিং করা হয়, তো প্রত্যেকটা জিনিসই তো করা হয়। আমরা যারা মহিলারা আছি তো সেটা জানি আর কি, মানে গৃহিণীরা আছে তো সেটা তো আমরা জানি আর কি। আর এই যে দেখুন আমি এই ওয়ারড্রপটা এখন পরিষ্কার করতেছি, ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করতেছি আর কি। আর ছাদে যে কাপড় মেলে দিয়েছিলাম না, তো শুকিয়ে গিয়েছিল, শুধু কয়েকটা জিনিস শুকায়নি, বালিশের কাভারগুলো। আর তার মধ্যেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো 3টার দিকে, মানে 3:30টার দিকে হয়তো, মানে 3:30টার দিকে হবে, হ্যাঁ। তো সেই সময় বৃষ্টি চলে এসেছিলো, বেশি মেঘ দেখে আমি তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে এসেছিলাম। শুধু হচ্ছে বালিশের কাভারগুলো ছিল, তো সেগুলো আমি রুমের ভিতরেই শুকাতে দিয়েছিলাম। আর এই যে এবারে আমি ফ্রিজটা একটু মুছে নিব, তারপরে কাপড়গুলো কেচে তারপরে ছাদে দিয়ে আসবো, মানে রুমটাও তো মুছবো আর কি। তো তারপরে আর আজকে না ভেবেছিলাম যে মানে সরিষা ইলিশ করব, তো এই কাজ করার পরে আর সরিষা বাটার কথা মনে করে মানে করতে ইচ্ছে করেনি, মানে 2টা ইলিশ মাছ ভিজাতে চেয়েছিলাম, যে মাথা লেজগুলো বাদ দিয়ে রেখে দিয়ে তো মধ্যেখানের পিসগুলো দিয়ে করব, তবে করা হয়নি, কারণ সরিষা আমার বাড়তে ইচ্ছা করতেছিল না এগুলো সব করার পরে। আর এগুলো করতে করতে 3 ঘন্টা লেগে গেছিলো, সেই সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এজন্য উচ্ছে আর আলু ভাজা করেছিলাম, আর আলু দিয়ে মানে ইলিশ মাছ রান্না করেছিলাম। বেগুন যদি থাকতো তো বেগুন আলু দিয়ে রান্না করতাম আর কি। পেঁপে ছিল আর উচ্ছে ছিল, তো উচ্ছে দিয়ে রান্না করেছি আর কি, ওই উচ্ছে ভাজা করেছি আর ইলিশ মাছটা আলু দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখুন আমি জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে গ্লাসগুলো ভিতর থেকে একটু মুছে নিচ্ছি, ধুলামেলা তো একটু পড়ে আছে। তারপরে হচ্ছে গ্রিলগুলো পরিষ্কার করে নিব। আর মধ্যেখানে যখন এই রুমের খাটটা পরিষ্কার করেছিলাম না, তো তখন কিন্তু এক ভাগে যেয়ে আমি ওই রুমের খাটটাও পরিষ্কার করে এসেছিলাম, আর জানালাটাও মানে গ্রিলটা পরিষ্কার করে এসেছিলাম। আর পর্দাগুলো তো এই পর্দার সাথেই ধুয়ে দিয়েছি, দরজার পর্দাগুলোও দিয়েছি আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পুরো বাসাটাই পরিষ্কার করা, মানে পুরো রুমটাই, আমার বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি রুমটা মুছে নিব, তারপর মানে কাজ কেচে ঘুষে তারপরে ছাদে দিয়ে এসে রান্নার কাজ শুরু করতে হবে। আর বন্ধুরা, সামনে তো পূজা চলে এসেছে, সবার মনে মানে আমাদের সবার মনে একটা আনন্দ কাজ করছে। তো পূজাটা যেন আমাদের সবার ভালো কাটে, এটাই হচ্ছে ঈশ্বরের কাছে চাওয়া, সবাই যেন আমরা পূজাতে মানে ভালোভাবে কাটাতে পারি পূজাটা আর কি। এসেই গেছে আর কয়েকটা দিনের অপেক্ষা আর কি। আর সামনের দিনই তো মহালয়া, আজকে তো মঙ্গলবারের ভিডিও আমার, এটা বুধবারেই তো মহালয়া। আর মহালয়া মানে হওয়া মানেই পূজা আর কি, শুরু হয়ে যাওয়া, মনে হয় যে পূজা চলে এসেছে। আর এই যে দেখুন ছাদে এসেছি, মানে কাপড় চোপড়গুলো এই যে রোদ্রে দেওয়া হয়ে গেছে, ট্রাইপড তো নিয়ে আসিনি, তো এই জন্য হাতে করে রোদ্রে দেওয়ার পরে ভিডিওটা একটু করলাম। এই যে বেডশিট আর এদিকে পর্দাগুলো দিয়ে দিয়েছি। আর ওই রুমের বেডশিটটা কিন্তু উঠাইনি, মানে এই 2 দিন আগেই আমি ওই বেডশিটটা পেতে দিয়েছি, এজন্য উঠাইনি আর কি। আর ও রুমটাতে তো বাবা একাই থাকে, তো সারাদিন তো ওইভাবে তো থাকা হয় না, এজন্য ময়লাও হয় না সেরকম।
আর এদিকে তো রান্নাবান্না করছি, দেখতেই পাচ্ছেন। ভিডিওটি এই পর্যন্তই থাকবে, আর বড় করব না। তো এতক্ষণ যারা সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।